প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমি সাইমনকে প্রথম দেখেছিলাম। সেই অনুষ্ঠানের হোস্টও আমি ছিলাম এবং তখন একটা স্পার্ক পেয়েছিলাম সাইমনের মধ্যে। কিন্তু হঠাৎ করে একদিন শুনলাম সাইমন সিনেমায় অলরেডি নাম লিখিয়েছে এবং আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয়, আমার খুব প্রিয় একজন মানুষ, শ্রদ্ধেয় জাকির হোসেন রাজু স্যারের একটি ছবি জি হুজুরে। কিন্তু জি হুজুর ছবির নাম এবং ছবিটা নাম ভূমিকা অভিনয় করা সাইমন, প্রথম ছবি যেখানে মানুষ সাধারণত কি হয় চটকদার সিনেমায় অভিনয় করে, কমার্শিয়াল সিনেমায় যেখানে নাচে গানে ভরপুর সিনেমায়, সেখানে সাইমনকে আমরা পর্দায় পেলাম হুজুর হিসেবে প্রথম ছবিতেই। এটা কি রিস্ক ছিল না সাইমন? সেটা হচ্ছে যে মানে একটা সিনেমা করাই ইন্ডাস্ট্রিতে তখনকার সময়ে 35-এ শ্যুট হবে, মানে সেখানে একটা সিনেমা হবে, সেটার জন্য আমার 5 বছর অপেক্ষা করতে হয়েছে। সেখানে ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার ডিরেক্টর এবং আনন্দমেলা চলচ্চিত্র লিমিটেড, যেখান থেকে বেদের মেয়ে জোস্তা বাংলাদেশের এখন পর্যন্ত সর্বকালের সেরা ব্যবসা সফল ছবি, নো ডাউট, ওই হাউস থেকে আমার সিনেমা, এবং মানে সিনেমায় কাজ করব সেটাই তো অনেক বড় ব্যাপার ছিল, তাই না? আর যেটা হয়েছে যে হয়তো ব্যবসায়িকভাবে তখন সেটা সারা পড়েনি, কিন্তু এখন পর্যন্ত এই যে আমি দেবাশিস দার সঙ্গে বসে কথা বলছি, সেটা না হলে তো হতো না। হয়তো আমি একটা রিয়েলিটি শোতে গেলাম, আমার ওস্তাদই সেখানে পাঠিয়েছিলেন, সেটা করে কি আমি এখন দেবাশিস দার সঙ্গে সিনেমার মানুষ হিসেবে এখানে বসা সম্ভব ছিল না। জি হুজুর আমার জন্য একদম অবশ্যই অনেক বড় পাওয়া ছিল, অনেক বড় অর্জন ছিল। সেখানে লুকস কি বা কি হলো, সিনেমা হচ্ছে আমার কাছে যেটা, যে একটা দেশের সবচেয়ে বড় গণমাধ্যম সিনেমা, এবং আমার সিনেমায় এখন যেই ক্রাইসিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের মতো দেশের মানুষদের মধ্যে যেই এই যে বিভেদ, কেন একটা সারা বছর গ্যাঞ্জাম লেগে থাকে, কেন মানে উন্নত রাষ্ট্রগুলো আমাদেরকে তাদের মতো উন্নত জায়গায় দেখতে চায় না, ওই মেসেজটা কিন্তু জি হুজুরে ছিল আমাদের। এবং সর্বোপরি ধর্মান্ধতার জায়গায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি দাদা, মানে খুবই ভয়ানক একটা জায়গায় আমরা দাঁড়ানো, কিন্তু ইসলাম আসলে কি বলে? ইসলাম মানে হচ্ছে শান্তি। আমাদের প্রফেট কি বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, সেই পুরো মেসেজটা কিন্তু জি হুজুরে আছে। যারা এখন ধর্ম নিয়ে ব্যবসা করেন বা ধর্মের কথা বলেন, বা এখন এই শো দেখার পরেও বলবে এই যে সিনেমার লোক উল্টাপাল্টা কথা বলে, বিষয়টা কিন্তু এটা না। ইসলাম কখনোই কাউকে হার্ট করে কথা বলার কথা বলেনি, যেটা জি হুজুরে প্রত্যেকটা ডায়লগের মধ্যে মেসেজটা আছে, এবং সেখানে আমার ওস্তাদকে আমি ফলো করেছি এখন পর্যন্ত। ওইটার যারা সিনেমার দর্শক বা দেখেন, আমি অনেক মাওলানাকেও দেখেছি, কারণ আমার চরিত্রটা ছিল টাইটেল পাস মাওলানা। আমাকে বলেছেন যে আপনি খুব ভালো করেছেন, আপনি কি মাদ্রাসায় পড়তেন? আমি বুঝলাম যে মাদ্রাসায় পড়েই যে জি হুজুর বা ওইটা ধারণ করতে হবে বিষয়টা এরকম না, ওইটা অন্তর থেকে আসে।